হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন বুলি ভাবে বন্যি ফুল তো বাড়িতে কেউ চাষ করে না, এটা তো মানুষের শরীরে গেলে মানুষ মরে গেলে কেউ জানতেও পারবে না। তাই বুলি বাগানে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। এদিকে এভি যাতে বাড়ি থেকে বাইরে না বেরোতে পারে তাই সবাই এভির কাছে আবদার করে এভি যেন নতুন একটা ডিশ বানিয়ে সবাইকে রান্না করে খাওয়ায়। তারপর বুলি বলে, আমি সব পারি, আমাকে একটা কাজ বলুন, আমি বেগুন দেখে বলতে পারি তাতে পোকা আছে কি না। আর সেই মতো বুলি বলেও দেয় যে বেগুনের ডান দিকে পোকা আছে। এভি এসব শুনে বুলিকে দায়িত্ব দেয় সবজি ধুয়ে শুকোতে দেওয়ার, কিন্তু বুলি সেগুলো বারান্দায় শুকিয়ে দেয় জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে। সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, আর এভি তো মাথা গরম হয়ে যায়, বলে দেখ কিভাবে সবজি শুকিয়েছে, সবজিগুলো খড় হয়ে গেছে। একটা বেশ হাসির মজার একটা ঘটনা ঘটে ওদের মধ্যে। তারপর বুলি পারমিশন নেয় মা গন্ধেশ্বরীর পুজো করার, গুহবাড়িতে যাতে পুজো করতে পারে। কিন্তু এভি বলে এই বাড়িতে আগে কথা পুজো করতো, কথা সব করতো, এখন কথার অবর্তমানে পুজো এই বাড়িতে আর হবে না। কিন্তু বুলি বলে যে এই বাড়িতে পুজো হবে আর ভালো সাহেবও থাকবে। কিন্তু বুলির মনে সন্দেহ থাকে বন্যি ফুলটা কোথা থেকে এসছে। সে রিচাকে সন্দেহ করে, রিচার পিছুও নেয়, কিন্তু রিচা চলে যায়। আর ছোটকা আসলে ছোটকার সঙ্গেই বুলি কথাতে আর কিছু ধরতে পারে না। আর এদিকে প্রান্তিক রিচাকে ডাকে আর বলে এই গুহ ফার্মার যে পোড়া অংশটা, এখান থেকেই আমাদের সব ইললিগাল কাজ হবে। রিচা বলে কিন্তু ধরা পড়বো না, আমাদের তো অ্যাক্সেস প্রয়োজন। প্রান্তিক বলে আছে, গুহবাড়িরই একজন আছে। এরপর এভির বাবাকে দেখানো হয়, মানে সমীর গুহ প্রান্তিক আর রিচার সঙ্গে হাত মেলায়। তারপর প্রান্তিক বলে ব্ল্যাকমেল করলে সব কিছুই হয়, তাই চিন্তা করার দরকার নেই, তোমার বাবাকে ফোন করে জানিয়ে দাও, সব কাজ হয়ে যাবে। তারপর বন্যি ফুলটাও প্রান্তিক রিচাকে দেয় টেস্ট করার জন্য। আর রিচা বলে আমার প্রথম গিনিপিগ হচ্ছে এভি, এভির ওপরে টেস্ট করতে হবে, কারণ এভি আমার পথের কাঁটা, তাই ওকেই আগে সরাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।